এ কি বোমা, আমার মাথায় কে কি পরাই দিল? বাবা আমিও তো কিছু বুঝতে পারছি না, মাথায় কি যেন পরিয়ে দিয়েছে। আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমার মাথায় কে কি পরাই দিল? আমি তো বাবা, কিছু দেখতে পাচ্ছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। এই কে কে আমাদের মাথায় এগুলো পরিয়ে দিয়ে গেল? এ কি বোমা, ব্যাগ খোলা কেন? দেখো তো টাকাগুলো ঠিক আছে কিনা। বাবা ব্যাগে তো টাকা নেই। হ্যাঁ, কি বলো তুমি? নেই মানে? এ কি, টাকা কোথায় গেল? হায় হায়, এটা কে এরকম সর্বনাশ করলো? মাত্র ব্যাংক থেকে 3 লাখ টাকা উঠায় নিয়ে আসলাম, আমাদের এই সর্বনাশ কে করলো? হায় 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 রে, এখন আমি কি করি, কই যাই? বাবা আপনি উঠুন তো, উঠুন বাবা, উঠুন আপনি। আমাদের টাকা গেছে গেছে, সমস্যা নাই, আমরা তো জানে বেঁচে গেছি। চলেন বাবা আমরা বাসায় ফিরে যাই। কি বলতেছো বৌমা তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি এই অবস্থায় বাসা যাব? চলো চলো আমার সাথে। আমার এতগুলো টাকা চুরি নিয়ে গেল, আমি ওই চোরের নামে মামলা দিব। চলো চলো থানায় চলো। বাবা আপনি এসব কি বলতেছেন? ওই চোরের নামে মামলা দিবেন মানে? আমরা কি ওই চোরকে চিনি? কিসের উপর ভিত্তি করে ওই চোরের নামে মামলা দিব? তার চেয়ে ভালো চলেন বাবা আমরা বাসায় ফিরে যাই। বৌমা আমি এই অবস্থায় বাসায় যাব না। থানায় গেলে মামলা নেক না নেক, অন্তত ওই চোরের নামে একটা জিডি তো করতে পারবো। চলো তুমি আমার সাথে থানায় চলো। আপনি কেন বুঝতেছেন না বলেন তো? আমি তো সে কখন থেকে আপনাকে বলতেছি থানায় গিয়ে কোনো লাভ হবে না। ওই চোরের কোনো প্রমাণই নেই আমাদের কাছে। মামলা হোক জিডি হোক কোনোটাই আমরা করতে পারবো না। তার চেয়ে ভালো কিছু টাকাই তো গেছে। চলেন না বাবা আমরা বাসায় ফিরে যাই। বাসায় চলে যাবা? হ্যাঁ। ঠিক আছে চলো, কিন্তু আমার ছেলেকে গিয়ে আমি কি জবাব দিব আজকে? এ কি বৌমা, এটা কি দেখো তো বৌমা। বাবা হ্যাঁ? এটা তো একটা হেডফোন। দেখছো বৌমা, চুরি করে গেছে ঠিকই, কিন্তু একটা প্রমাণ কিন্তু রেখে গেছে। আরে বাবা আপনি কি পাগল হয়েছেন? কি বলতেছেন? এটা তো সামান্য একটা হেডফোন, এটাতে কি বা এমন প্রমাণ হবে? বৌমা এটা দিয়েই প্রমাণ হবে। চলো থানায় যাই, থানায় গিয়ে একটা জিডি করি। আরে বাবা আমি তো আপনাকে বলছি এটা দিয়ে কিছুই হবে না। তুমি কি বলো? এটা নিয়ে যাই থানায়, এটার উপরে আমরা জিডি করব। চলো। বাবা আপনার আসলে মাথাটা একদম গেছে টাকার টেনশনে। আমি আপনাকে বারবার করে বুঝাচ্ছি এটা দিয়ে আপনি জীবনেও চোর ধরতে পারবেন না। তার চেয়ে ভালো আপনি আমার কথা শুনুন, চলেন বাসায় ফিরে যায় আর ঝামেলা না করে। চলুন তো বাবা। আরে আপু তুই এখানে? আসসালামু আলাইকুম তালই। কিছু হইছে? কিছু হয়েছে না মানে? আরে বোন শোন, আমি তোকে বলতেছি আসলে বাবার সাথে আমি ব্যাংকে গিয়েছিলাম, ওখান থেকে 3 লক্ষ টাকা উঠিয়েছি। বাসায় ফেরার পথেই কে যেন আমাদের মাথায় ব্যাগ ঢুকিয়ে দিয়ে সব টাকা নিয়ে গেছে। এখন তার জন্য বাবা চাচ্ছে থানায় গিয়ে জিডি করতে। তাও দেখ চোরের এই সামান্য হেডফোনটা পেয়েছি, এটা দিয়ে নাকি থানায় জিডি করবে। বলতো বোন এটা দিয়ে কোনো কিছু প্রমাণ হবে? বৌমা এখানে সময় নষ্ট না করে চলো থানায় যাই, আমরা জিডি করব এটা নিয়ে। তালই সাহেব এটা দিয়ে তো কিছু হবে না, বরং এটা আমার কাছে দেন, আমি চোর বের করে দিব। আরে বাবা, বাবা এখানে কি করে? কি হলো তাবিন? কি হয়েছে এখানে? কি কি সমস্যা? আরে শোনো আমি তোমাকে বলছি পুরো ঘটনা। আমি আর বাবা ব্যাংকে গিয়েছিলাম টাকা উঠানোর জন্য। ব্যাংক থেকে বাসায় ফেরার পথে এক ছিনতাইকারী আমাদের মাথায় ব্যাগ ঢুকিয়ে দিয়ে 3 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন এর জন্য বাবা বলতেছে কি থানায় গিয়ে জিডি করবে। দেখো না চোরের কোনো প্রমাণ নেই, চোরকে আমরা চিনি না জানি না, চোরের নাম ঠিকানা কিছুই জানি না, কিভাবে তার নামে থানায় গিয়ে জিডি করি বলো তো? দেখ বাবা, বৌমাকে আমি বারবার বলতেছি যে এই চোরে একটা প্রমাণ রেখে গেছে, এটা নিয়ে আমরা একটা জিডি করি চোরের নামে, কিন্তু বৌমা তো কখন থেকে যাচ্ছে না, শুধু বক 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 করেই যাচ্ছে। বাবা এই জিনিসটা তোমরা কই পাইছো? হ্যাঁ এটা তো বাবা এখানেই পড়েছিল। ও এখানে পাইছো? হ্যাঁ হ্যাঁ। বাবা বাবা শুনো, আমাদেরকে আর থানায় যেতে হবে না, চোর ধরা পড়ছে, চোর অলরেডি ধরা পড়ে গেছে। বাবা কি বলতেছো বাবা, চোর ধরা পড়ে গেছে মানে? আমি ঠিক বুঝলাম না। এই বাবার সাথে সাথে কি তোমারও মাথাটা খারাপ হয়ে গিয়েছে? তুমি কিভাবে চোর পাইলা? আমি কিভাবে চোর পেলাম দাঁড়াও প্রমাণ দিচ্ছি। এই তামিনা, তুই না আমাকে বললি তোর জন্য একটা হেডফোন আনার জন্য? এই তো এটাই তো আমি তোর জন্য আনছিলাম বিদেশ থেকে। বল বল এই হেডফোনটা এখানে কেন? আসলে ভাইয়া এটা আমার না তো, এটা আমারটার মতোই দেখতে। এটা তোর না বেয়াদব, এটা তোর না মানে? আমি তো এটাই তোকে দিয়েছিলাম, আর এটা এভাবে এখানে কিভাবে আসলো বলো? আসলে ভাইয়া আমার এখানে কোনো দোষ নেই ভাইয়া, সব দোষ আফুর।
তার মানে তোরাই আমার টাকা, আমার বাবার টাকা চুরি করছস না? কি ব্যাপার, কি ব্যাপার? তুমি না আমাকে একটু আগে বললা যে আমাদের মাথায় ব্যাগ ঢুকিয়ে কে যেন আমাদের টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেছে। তার মানে তোর বোনকে তুই ছিনতাইকারী বানিয়ে আমার বাবার টাকা তুই এইভাবে চুরি করছস। বিয়াদব, তোর দোষ নাই মানে? আরে তুমি তো আমার কথা শুনবে। আসলে আমি টাকাটা এইভাবে চুরি করেছি। তোর কথা কি শুনবো? কি শুনবো তোর কথা? এসব দেখার পর আবার তোর কথা শুনবো? তুই কত বড় লম্পট রে! এই কি করে পারলি তুই আমার আমার টাকা চুরি করতে? তুমি আমার গায়ে হাত তুললে। আমি তো বললাম আমি টাকাগুলো চুরি করিনি। চুপ করো। টাকাগুলো তুমি চুরি করো না মানে? এই টাকাগুলো তাহলে কে চুরি করছে বলো, স্বীকার করো। কেন তুমি এই টাকাগুলো চুরি করছো? আসলে টাকাগুলো আমি চুরি করেছি, কারণ তাহমিনা এসে আমাকে বলেছিল মা নাকি খুব অসুস্থ, মায়ের চিকিৎসা করানোর জন্য অনেকগুলো টাকা লাগবে। তার জন্যই আমি কোনো কুল কিনারা না পেয়ে সুযোগ বুঝে এই টাকাগুলো চুরি করেছি। যখনই শুনলাম বাবা ব্যাংকে যাবে 3 লক্ষ টাকা উঠানোর জন্য, তাই আমি তখনই এই প্ল্যানটা করেছি তাহমিনার সাথে। আমি তোমাকে বলিনি কারণ আমি ভেবেছিলাম তোমাকে বললে হয়তো তুমি এতগুলো টাকা দিবে না। আরে এই, তুমি একটা বার আমাকে বলে দেখতা যে আমি তোমাকে টাকা দেই কি না, তুমি দেখতা। এই তুমি জানো সেই ছোট্টবেলা আমি আমার মাকে হারিয়েছি। মায়ের কষ্টটা কতটুক সেটা একমাত্র আমি জানি, তুমি তো জানবা না, কারণ তোমার মা আছে। আর আমি তোমাকে বিয়ে করার পর সেদিনই আমি তোমার মায়ের মাঝে আমি আমার মাকে খুঁজে পাইছি। তুমি জানো এই প্রবাস থেকে তোমার মায়ের সাথে কত ভিডিও কলে আমি কথা বলছি। প্রত্যেকটা মানুষ আমাকে জিজ্ঞেস করছে উনি আমার কে, উনি আমার কি হয়। আমি একটা বার বলিনি সে আমার শাশুড়ি হয়, আমি বলেছি সে আমার মা, সে আমার সব কিছু, সে আমার জান্নাত। আর তুমি কি না আমাকে বললা মায়ের কথা বললে আমি তোমাকে টাকা দেই কি না, তাতে সন্দেহ আছে। এই তুমি আমাকে ভালো জানো, এই তুমি আমাকে ভালোবাসো, তুমি তুমি আমার আমার টাকা চুরি করলা। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে না জানিয়ে কিছু করব না। এখন থেকে তোমার কাছে সব কিছু শেয়ার করব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আমি তো আপনার মেয়ে, তাই না? আপনার মেয়ে যদি এরকম একটা অপরাধ করতো তাহলে কি আপনি তাকে ক্ষমা করতেন না? প্লিজ বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, চলো চলো আমরা এখনই হসপিটালে যাব, মাকে দেখতে যাব। বাবা চলো, এই বোন চল চল। ঠিক আছে, চলো।